जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद के हमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा आने वालों तो बताओ शहर मदीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। सिर उनके कदमों में रख कर, सिर उनके कदमों में रख कर, झुक कर जीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে যিনি আমাদের মতো গুনাহগারকে এত সুন্দর একটা মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। তারপরে পরেই জানাই লাউলাকা লামা খালাকতুল আফলাক, জিনার খাতির আল্লাহ পাক কায়নাতকে বানিয়েছেন, সেই মোহাম্মদ রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা ভাইরা মনে রাখবেন, আজ আমরা এমন একটা মাহফিলে এসে বসেছি। অনেকে বলে যে এই রকম মাহফিল দিয়ে কি লাভ, কিন্তু শুনে রেখে দেন, এই এমন একটা মাহফিল আমরা আজকে এখানে বসেছি, হয়তো হেদায়েতের মালিক আল্লাহ পাক সবাই যে এই রকম মাহফিলে বসলেই হেদায়েত হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে এমন কিছু নাই। তবে মনে রাখবেন, এই মাহফিলে বসলে বা এই মাহফিল করার লাভ এই জায়গায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যতক্ষণ এই রকম মাহফিলে বসে থাকব ততক্ষণ আল্লাহ আমাদের জীবনের ছোট ছোট গুনাহ এই বসার ওসিলায় মাফ করতে থাকবে। জোরে বলো। তাহলে আপনারাই বলেন, এই মাহফিলে বসলে লাভ আছে না নাই? জোরে বলেন।
তাহলে এই মাহফিল করলে লাভ হয় না ক্ষতি হয়? হ্যাঁ, অনেকে বলে যে এইরকম মাহফিল দিয়ে কি লাভ। শুনে রেখে দাও, হুজুর পাক বলেন যতক্ষণ বান্দা বান্দি এই মাহফিলে বসে থাকে আল্লাহ পাক ওদেরকে নেকি অর্থাৎ সওয়াব দিতে থাকে। জোরে বলো, তাহলে লাভ আছে না নাই? হ্যাঁ, হুজুর পাক আরো বলেন যে বান্দা বান্দি যতক্ষণ এই মাহফিলে বসে থাকে ততক্ষণ আল্লাহ ওদের সম্মান, ওদের ইজ্জত, ওদের মাকামকে বাড়াতেই থাকে। জোরে বলো। চিন্তা করেন আজকে যদি এই জায়গায় এই মাহফিলটা না হতো, এই যে যুবক ভাইয়েরা এখানে এসে বসেছে, মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি পরেছে, উজু হয়েছে, পাকসাফ হয়েছে, এসব করতো নাকি? বাড়িতে ঘুমিয়ে থাকতো, বসে থাকতো, ফোন ঘাটতো, বাজারে যেত, কি গো এসব করতো তো? তাহলে এসব কাজ ছেড়ে দিয়ে এই জায়গায় এসেছে, মাথায় টুপি দিয়েছে, উজু করেছে, পরনায় জুব্বা পরেছে, আদবের সঙ্গে এই মাহফিলে এসে বসেছে, এতে লাভ আছে না নাই? হ্যাঁ, কিছু এরা হয়তো সব এখানে বসলে আল্লাহর ওলি হয়ে যাবে এমন কিছু নয়, তবে এই যতক্ষণ বসে থাকবে আল্লাহ বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক একদল ফারিস্তাকে নিযুক্ত করেছে, তারা দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে এই রকম মাহফিলগুলো খুঁজে খুঁজে বেড়ায়। আর যখনই তারা এই রকম মাহফিলগুলো খুঁজে পেয়ে যায়, ওই ফারিস্তারা তারা তাদের নূরের ডানা দিয়ে মাহফিলগুলোকে ছায়া করে দেয়। জোরে বলো। হয়তো এই মাহফিল দিয়ে যারা বলো লাভ নাই, এখানে বসলে বিরাট কিছু হয়ে যাবে এমন কিছু না, তবে শুনে রেখে দাও যতক্ষণ এই রকম মাহফিলে বসে থাকে দুনিয়াবি নোংরা কাজ, দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি খারাপি থেকে এরা বেঁচে আল্লাহর ফারিস্তাদের ডানার আড়ালে আর তাদের রহমতের সঙ্গে মিশে থাকে। জোরে বলো। হুজুর পাক আরো বলেন যতক্ষণ বান্দা বান্দি এই মাহফিলে বসে থাকে আল্লাহ ওদের উপরে রহমত নাজিল করতেই থাকে। কিন্তু আজ আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কি, এই রকম মাহফিল দিয়ে কি লাভ, এই রকম মাহফিল দিয়ে কি লাভ? জলসা দিয়ে কোনো লাভ নাই। কিন্তু শোনো, জলসা দিয়ে কোনো লাভ নাই যারা বলে তাদের পরিপ্রেক্ষিতে একটাই কথা বলবো। আচ্ছা, কারবালার জমিনের ইতিহাস আপনারা শুনেছেন তো, জানেন তো নাকি? হ্যাঁ, কারবালার জমিনে আমার নবী ওয়াজ করেছিল। আজকে আমি যেমন ওয়াজ করতে এসেছি, 1 তারিখে যেদিন কারবালা হয় ওই কারবালার জমিনে আমার হুসাইন পাক ওয়াজ করেছিল। তা সবাই কি হেদায়েত হয়েছিল নাকি? সবাই ইমামে হুসাইনের দিকে এসেছিল? যদি সবাই হেদায়েত হয়ে যেত, সবাই যদি ইমামে হুসাইন পাকের দিকেই চলে আসতো, তাহলে ইমামে হুসাইনকে শহীদ করলো কারা? সবাই কি হেদায়েত হয়েছিল? হয়নি। যার কপালে আল্লাহ হেদায়েত রেখেছে, হয়তো এমনও হতে পারে আজকের এই মাহফিলে এসে বসবেন, কুরআন হাদিসের কথা শুনবেন, হুজুর পাকের কথা শুনবেন, আপনার মধ্যে আল্লাহ এমন হুকমা ঢুকিয়ে দেবে, আল্লাহ এমন আপনার মধ্যে রহমত নাজিল করে দেবে, আস্তে আস্তে এই মাহফিলে বসার ওসিলায় আল্লাহ আপনাকে হেদায়েতের দরওয়াজায় পৌঁছে দেবে। জোরে বলো। এই মাহফিলে বসলে হেদায়েত হবে এমন কিছু নয়, তবে এই মাহফিলে বসলে এই মাহফিলটা আল্লাহ আমাদের জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দেয়। জোরে বলো। কোথাও লেখা নাই নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে যায়, কোথাও লেখা নাই রোজা রাখলেই আল্লাহর ওলি হয়ে যায়। তবে শুনে রেখে দাও, এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই ভালো কাজ, এই রকম মাহফিলগুলোই আমাদেরকে একদিন আল্লাহকে চিনিয়ে দিতে পারে। জোরে বলো। তাই হুজুর পাক বলেছে এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনে যেভাবে পানি বর্ষণ হয় ওইভাবে ফিতনা বর্ষণ হবে। যেভাবে পানি আকাশ থেকে আল্লাহ পাক সৃষ্টি করে, নাজিল করে, বর্ষণ করে, ওই রকম করে ফিতনা বর্ষণ হবে। কি গো আজকে হচ্ছে না হয়নি? চারিদিকে ফিতনা, ফাসাদ, পরনিন্দা, পরচর্চা, গীবতে সমাজটা ভরে গেছে। দুনিয়ায় ফিতনা ফাসাদে ভরে গেছে। এজন্য কে কি বলছে কোনো দিকে কান দেওয়ার দরকার নাই। কে কি বলছে কোনো দিকে কান দেওয়ার দরকার নাই। কেন? সমাজের বুকে এক শ্রেণী আছে আপনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত সবাই শিখাবে। এরা নামাজ আপনাকে শিখাবে, কেউ হুজুরের প্রেমের কথা শিখাবে না। নামাজ পড়ানোর মানুষের আজকে অভাব নাই, শিখানোর মানুষের অভাব নাই, কেউ হুজুরের প্রেমের শিক্ষা দেওয়ার মানুষের অভাব আছে। কেন?
শুনে রেখে দাও, নামাজ রোজা হজ যাকাত আমাদের জন্য ঈমান নয়, এগুলো ডিউটি, এগুলো ঈমানের মধ্যে। আর সব থেকে বড় ঈমান আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন। এ ওয়াজ করলে অসুবিধা আছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? আরে কেন হুজুরের কথা বলবো না? এই যে এক মাস আমরা রোজা রেখেছি, আল্লাহ পাক আমাদের রোজা, তারাবি, সেহরি, ইফতারি গুলো কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে এক মাস রোজা রেখেছি, এই আমরা 12 মাসের মধ্যে ফরজ হিসাবে এক মাস রোজা রাখি, কি গো তাই তো নাকি? আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 মাসের মধ্যে এক মাস রমজান মাস যেমন পুরো রোজা রেখেছে, পাশাপাশি হুজুরের জীবনী পড়ে দেখে নাও, শাবান মাস অর্থাৎ রমজান মাসের আগের মাস হুজুর কিছু কম বেশি 25 থেকে 27টা করে রোজা রেখে দিয়েছে। জোরে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের নবী এই রমজান মাসের পরে আল্লাহ পাক যে বছরে 12টা মাস দিয়েছে, আর রমজান মাসটা বাদ দিয়ে এই 11 মাসের মধ্যে সব থেকে বেশি রোজা শাবান মাসে রেখে দিয়েছে। জোরে বলো। এখন প্রশ্ন, এই শাবান মাসের পরেই কোন মাস বলেন? রমজান মাস। তাহলে এর পরের মাসেই তো আমরা রোজা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, জানমাল সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর এই শাবান মাসের পরেই তো রমজান মাস, আমরা তো শাবান মাসের পরেই পুরো মাস রোজা রেখে দেবো, তাহলে আবার কেন শাবান মাসে আপনি রোজা রাখছেন বা আমাদেরকে রাখতে বলছেন? হুজুর আমার বুঝাচ্ছে, শোনো, একটা কোথাও যেতে গেলে প্রস্তুতি নিতে হয়, কিছু করতে গেলে প্রস্তুতি নিতে হয়। আজকে যে এই মাহফিলটা ছোট হোক বড় হোক আপনারা সাজিয়েছেন, এটার একটা প্রস্তুতি নিতে হয়েছে না? হয় এই কি আজকেই হয়ে গেছে নাকি? একটা কম বেশি 2 দিন আগে, 3 দিন আগে, 1 সপ্তাহ আগে একটা প্রস্তুতি নিতে হয়েছে। ধরেন না আপনি এই দেশ থেকে অন্য দেশে যাবেন, 2 মাস আগে 3 মাস আগে একটা প্রস্তুতি নিতে হয়, তো পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, অনেক ব্যাপার থাকে। তো এই রকম হুজুর পাক উদাহরণ দিয়ে বলছো, শোনো, কোনো কিছু করার আগে, কোথাও যাবার আগে যেমন প্রস্তুতি নাও, ঠিক তেমন এর পরের মাসটাই রমজান মাস। আর ওই রমজান মাসে রোজা কাজা হয়ে গেলে কাবিরা গুনাহ। এই হুজুর শিখিয়েছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখো, অভ্যাস হয়ে যাবে। আর এই শাবান মাসে রোজা রেখে যদি অভ্যাস হয়ে যায়, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলো। তাহলে যে নবী আমাদের জন্য এত ভেবে গেছে, চিন্তা করে গেছে, এত সহজ উপায় বার করেছে, সেই নবীর আলোচনা করলে অসুবিধা আছে নাকি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা কর। আল্লাহ পাক তো সব কিছুই জানে, কেননা আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, আল্লাহ তো সামিউম বাসির, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো সব কিছুর খবর রাখে, আমার আল্লাহ তো সব কিছুই জানে। তাহলে কেন কেন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন? আমি তুমি বেশি কথা বললে আমাদের জন্য গুনাহ হয়ে যায়, আর হুজুর পাক কথা বললে আল্লাহ পাক হুজুরের কথাকে হাদিস বানিয়ে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এজন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, কেননা হুজুর যখনই কথা বলবে হুজুরের কথাটা হাদিস হয়ে যাবে, আর এই হাদিস আমি তুমি পেয়ে যাব, কান্নার কারণটা জানতে পারবো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা কর। এবারে জিবরাইল চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জিবরাইলকে শোনাতে লাগলেন, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি নবী এর জন্য কাঁদতে লেগেছি। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতি তাদেরকে 1000 বছর হায়াত দিয়েছে, কাউকে
1500 বছর হায়াত দিয়েছে, কাউকে 1600 বছর হায়াত দিয়েছে, কাউকে 1700 বছর হায়াত দিয়েছে। এ জিবরাইল শুনে রেখে দাও, আমি নবী এজন্যই কাঁদতে লেগেছি। আমার উম্মতি তারা তো বেশি অংশ 63 বছরের মধ্যে দুনিয়ার জমিতে চলে যাবে, এজন্য আমি নবী কাঁদতে লেগেছি। অন্যান্য নবীর উম্মতি তারা তো ইবাদতে অনেক এগিয়ে যাবে, তারা তো ইবাদতে অনেক ফাস্ট হয়ে যাবে, আর আমার উম্মতি তারা তো ইবাদতে পিছিয়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব জানিয়েছে অন্যান্য নবীর উম্মতি তাদেরকে বেশি হায়াত দেওয়ার জন্য তারা তো ইবাদতে এগিয়ে যাবে, এজন্য আপনার হাবিব কাঁদতে লেগেছে। আল্লাহ ওই সময় বলেছিলেন, এ জিবরাইল রে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ওদেরকে 1000 বছর হায়াত দিয়েছি, ওদেরকে 1500 বছর হায়াত দিয়েছি, ওদেরকে 1600 বছর হায়াত দিয়েছি। এ জিবরাইল শুনে রেখে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ওদেরকে 1000 বছর হায়াত দিয়েছি, আর আমার হাবিবের উম্মতিকে আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়েছি। আমার আব্বারা ভাইরা চিন্তা করেন, আমরা দুনিয়ার জমিনে এসেছি আর হুজুর পাকও দুনিয়ায় এসেছিল, কিন্তু আমরা দুনিয়ায় এসে আমাদের লক্ষ্য হয়ে গেছে কি করে গাড়ি বাড়ি টাকা পয়সা ইনকাম করব, কি করে দুনিয়ার জিন্দেগি কাটাবো, সবার এই লক্ষ্য হয়ে গেছে। হুজুর পাক 63 বছরের জন্য এই দুনিয়ার জিন্দেগিতে ছিলেন। হুজুরের জীবনের মাকসাদ একটাই ছিল, কি করে আমার পুরো উম্মতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো। আমরা কখনো চিন্তা করিনি, আমরা কখনো ভাবিনি যে আমরা নিজেরা কি করে জাহান্নাম থেকে বাঁচবো আর কি করে জান্নাত যাব। হুজুর 63 বছরে শুধু তোমার আমার জন্য ভেবেছে, কিন্তু আজ কিছু নেমো খারাম আছে সেই হুজুরকে ভুলে গেছে। আজ কিছু জালিম আছে যে হুজুর 63 বছরই শুধু তোমার আমার জন্য কেঁদে গেছে, তোমার আমার জন্য চিন্তা করে গেছে। আজ সেই হুজুরকে সালাম দিলে অনেকের জ্বলন হয়, আজকে সেই হুজুরের নামে দরুদ পড়লে অনেকের কষ্ট হয়। আরে শোনো, আমি তুমি কে? ওই হুজুরের শানে দরুদ আর ওই হুজুরকে সালাম তো আমার মালিক আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে এই দুনিয়ার জমিনে যদি হুজুরের সালাম আর হুজুরের দরুদ কেউ সৃষ্টি করে থাকে, এই সিস্টেম যদি কেউ চালু করে থাকে, সেটা আমার মালিক আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্লান করে সেই হুজুরের শান মান ইজ্জতকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। চিন্তা করো, আমরা কখনো এটা ভাবিনি যে অন্যান্য নবীর উম্মতি তারাতে 1000 বছর হায়াত পেয়েছে, আর আমরা পেয়েছি নাকি? আমাদের এই আমার নবীর যারা উম্মতি ইতিপূর্বে চলে গেছে বা আমাদের মধ্যে কেউ 1000 বছর হায়াত পেয়েছে নাকি? আর হুজুর ভবিষ্যৎবাণী করে গেছে যে বেশি অংশ উম্মতি 63 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে। তাহলে এই 63 বছরটা বেশি না 1000? হ্যাঁ, তাহলে 1000 বছরের ইবাদত করলে ওরা এগিয়ে যাবে না যাবে না? হুজুর এই চিন্তায় পেরেশান, সেজদায় পড়ে কাঁদছে। আমরা ভাবিনি হুজুরের কোন ব্যক্তিগত চিন্তা আছে নাকি যে হুজুরকে আল্লাহ জাহান্নামে দেবে, নাউজুবিল্লাহ, এসব কিছু ভাবনা আছে? তাহলে হুজুর কেন কাঁদবে তোমার আমার জন্যে? আজকে সেই হুজুরকে আমরা ভুলে গেছি। সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ জিবরাইল পাঠালেন, এ জিবরাইল যা আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা কর। জিবরাইলকে বললেন, জিবরাইল অন্যান্য নবীর উম্মতি 1000 1500 বছর হায়াত পেয়েছে, আর আমার উম্মতি 1000 বছর 63 বছর 100 বছরের মধ্যে সব চলে যাবে, এরা তো ইবাদতে পিছিয়ে যাবে। আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ওদেরকে 1000 বছর হায়াত দিয়েছি, আর হাবিবের উম্মতির জন্য আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়েছি। জোরে বলুন।
এই আমরা যে কদরের রাত পেয়েছি এটা অন্যান্য নবীর উম্মতি পাইনে। এই লাইলাতুল কদরের যে রাত, এই নিয়ামতি রাত, এই সম্মানিত রাত, এটাও হুজুর পাক সেজদায় পড়ে কেঁদেছে, তাই আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলো। এ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দে, ওরা 1000 বছর হায়াত পেয়েছে, ওরা 1500 বছর হায়াত পেয়েছে, আর এদেরকে এমন একটা একটা করে রাত দিয়েছি। অতএব আমার আবু বকরের এক রাত্রের ইবাদত ওদের 1500 বছর রাতের থেকেও বেশি হয়ে যাবে। জোরে বলো। আমার উমরের এক রাত্রের ইবাদত ওদের 1000 রাতের ইবাদতে সবের বেশি হয়ে যাবে। জোরে বলো। চিন্তা করেন, হুজুর সেজদায় পড়ে তোমার আমার জন্য কেঁদে। 1 তারিখ আল্লাহ এই দুনিয়াকে ফানা করে দেবে। আল্লাহর কোরআন বলে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আমরা রুটি ছাকি, একটা পিঠ হয়ে গেলে কি করি? আর একটা পিঠের জন্য উল্টে দিই। তো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এইভাবে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে যেভাবে আমরা রুটি এপিঠ ওপিঠ ছাকার জন্য উল্টে দিই, একটা সময় আসবে এই দুনিয়াটাকে আল্লাহ ওইভাবে উল্টে দেবে, কিছু থাকবে নাকি তখন? সব ঠান্ডা হয়ে যাবে। আজকে যে দলাদলি হচ্ছে সব ঠান্ডা হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। যেদিন আল্লাহ বলবে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যাবে। দুনিয়া ধ্বংস যেদিন হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে। এই মাস্তানি, দাদাগিরি, গুন্ডাগিরি সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ দুনিয়াটাকে ওলট পালট করে দেবে। তা যখন এই দুনিয়া ওলট পালট হয়ে যাবে, মক্কা মদিনার কিছুই চিনা যাবে না। আল্লাহ ফারিস্তাকে পাঠাবে, যা আমার হাবিবকে গিয়ে নিয়ে আয়। কায়ামত হবে, বিচারের দিন, আজকে আমার হাবিবকে নিয়ে আয়। দুনিয়ায় মক্কা মদিনা কিছুই চিনা যাবে না। জিবরাইল বা ফারিস্তারে এসে কি হুজুরকে পাবে নাকি? মক্কা মদিনা তো কিছুই চিনা যাবে না। আল্লাহ বলবে, জিবরাইল দুনিয়ায় যা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব তোমাকে অচিরে এত দেওয়া দেব, তুমি খুশি হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ ওয়াদা করে, এ জিবরাইল, আমি আল্লাহ আজকে সেই ওয়াদা পূরণ করব। আমার হাবিবকে ততক্ষণ খুশি করতে থাকবো যতক্ষণ আমার হাবিব খুশি না হয়। যাও আমার হাবিবকে নিয়ে আসো। ফারিস্তারা দুনিয়ার জমিনে আসবে, এসে পুরো দুনিয়াটাকে ঘুরে ফেলবে। পুরো দুনিয়াটাকে ঘুরে কোথাও আমার নবীকে পাওয়া যাবে না। আবার ফারিস্তারা আল্লাহর কাছে যাবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব, পুরো দুনিয়া ঘুরে এসেছি, আপনার হাবিবকে তো কোথাও পেলাম না। আল্লাহ বলবে, ফারিস্তা দুনিয়ায় যাও, কান জমিনে কান লাগিয়ে লাগিয়ে দেখো, জমিনে কান লাগিয়ে লাগিয়ে দেখো, যেখান থেকে কান্নার আওয়াজ পাবে তোমরা ভেবে নিও ওই জায়গায় আমার হাবিব আজও শুয়ে শুয়ে গুনাহগার উম্মতির জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে ভুলে গেলাম, যে নবী যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, যেদিন আল্লাহ সব উলট পালট করে দেবে, মক্কা মদিনা কিছুই চিনা যাবে না, ওই দিনও নবীর এই খেয়াল নাই যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ফানা হয়ে গেছে। সেদিন আল্লাহ হুজুর উম্মতির জন্য সেজদায় পড়ে কাঁদবে, আর আল্লাহ বলবে, যা জমিনে কান লাগিয়ে লাগিয়ে দেখ, যেখান থেকে কান্নার আওয়াজ পাবি ওই জায়গায় আমার হাবিবকে পেয়ে যাবি, ওখান থেকে আমার হাবিবকে নিয়ে আসবি, আমার হাবিবকে আমার পাশে বসিয়ে আজকে সম্মান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের আদর্শ দেখানো, রাস্তা দেখানো পথ আমরা আজকে ছেড়ে দিয়েছি। অথচ কুরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার চলা ফেরা, উঠা বসা, তোমার ব্যবসা, তোমার বিবাহ সংসার, যা কিছু করবে হুজুর পাককে ফলো করতে হবে। কিন্তু আজকে আমরা সব জায়গা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার করে দিয়েছি। এজন্য আমাদের গুনাহটা বেশি হয়ে যাচ্ছে। কেন? ইসলাম এমন একটা ধর্ম, তুমি যদি হুজুরকে ফলো করে রাতে ঘুমাতে যাও, তুমি ঘুমিয়ে থাকবে, আর ফারিস্তারা তোমার নামায় আমলের নেকি লিখতেই থাকবে। জোরে বলো। ইসলাম এমন একটা ধর্ম, তুমি ভ্যান চালিয়ে খাও, সারাদিন রোডে ভ্যান চালিয়ে খাবে, ভ্যান চালাতে থাকবে। যদি শরিয়াত যেভাবে তোমাকে হুকুম দিয়েছে ওইভাবে পাক পবিত্র হালাতে আর বাড়ি থেকে বিসমিল্লাহ বলে যদি রাস্তায় বেরিয়ে সারাদিন ভ্যান চালাবে, সারাদিন তোমাকে সওয়াব দিতেই থাকবে। জোরে বলো। কিন্তু আজ আমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া, সব জায়গা থেকে হুজুরকে সরিয়ে
এজন্যে হুজুর কেঁদে কেঁদে সেজদায় পড়ে আমার তোমার জন্য লাইলাতুল কদরটা নিয়েছে। আর আজকে রমজান মাসে কদরের রাত এলে ইচ্ছা করে মুসলমান বাদ দেয়। কদরের রাতে নামাজ বেশি না কম? জোরে বলে। এমনি দিন কত রাকাত? এমনি দিন তারাবি হয় কত রাকাত করতে হয়? কি 8 রাকাত পড়েন নাকি? নাকি 12 রাকাত? কত রাকাত? হ্যাঁ, এমনি দিন 20 রাকাত, আর কদরের রাতে নামাজ বেশি হয়। তো এই ইচ্ছা করে করে 20টা তারাবি পর্যন্ত ঠিক আছে, যেই কদরের রাত এসে যায় সেই আর বন্ধ, কদরের রাতগুলোকে বাদ দেয়। অথচ এই কদরের রাত আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন ছেড়ে দিয়েছি? আমরা এই সম্পর্কে জানিনি তাই। কারণ ইবাদতে তখনই আমরা মজা পাবো যখন ইবাদত সম্পর্কে জানবো। সাহাবারা নামাজে দাঁড়িয়েছে, এই পিঠ থেকে তীর ঢুকে পেট থেকে বেরিয়ে গেছে, নামাজ ছাড়ে। কেন? তারা জানতো নামাজে কি মজা আছে। কিন্তু আমরা ইবাদত সম্পর্কে জানিনি, ইবাদত করলে কি লাভ আছে। এই যে আমরা রোজাটা যে আমরা ছেড়ে দিই অনেকে, যদি এই রোজা সম্পর্কে আমরা জানতাম তাহলে এই রোজা আমরা ছাড়তাম না। কিন্তু আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। আর হুজুর দেখো পুরো শাবান মাস, আমরা রমজান মাসে রোজা রাখি না, আর হুজুর শাবান মাসে 26-27টা করে রোজা রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখতে বলেছে, আল্লাহ পাক আমাদেরকে হজ যাকাত করতে বলেছে। আর সব থেকে বড় ইবাদত আল্লাহ পাক আমাদের জন্য নামাজকে করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ আল্লাহ পাক কখনোই বলে বান্দারে নামাজ পড়লে আমি আল্লাহ তোদেরকে নিজে হাতে পুরস্কৃত করব। আল্লাহ পাক কখনোই বলেন ওরে আমার দাস দাসী রে, তোরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কাবা শরীফে আসবি, আর মদিনা শরীফে এসে আমার হাবিবের রওজাটাকে জিয়ারত করে যাবি, এজন্যে তোদেরকে নিজে হাতে পুরস্কৃত করব। এটা আল্লাহ পাক কখনো বলেনি। অথচ আল্লাহ পাক রোজাকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক নিজে জানিয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোরা আমাকে খুশি করার জন্যে আর খালেস নিয়েতে যারা আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার জমিনে রোজা রেখে দেবে, আল্লাহ পাক ওয়াদা করেছে। আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়নি, কেননা ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। আর আমার মালিক ওয়াদা করেছে, যারা দুনিয়ার জমিনে আমাকে খুশি করার জন্যে খালেস নিয়তে রোজা রেখে দেবে, তাদেরকে আমি আল্লাহ পাক নিজে হাতে পুরস্কৃত করে দেব। তাহলে সব থেকে বড় ইবাদত আমাদের জন্য নামাজ। অথচ গোটা কোরআন হাদিস খুলে দেখো, কোথাও আল্লাহ বলেনি নামাজ পড়লে আমি আল্লাহ আমার হাত দ্বারা তোদেরকে পুরস্কৃত করব। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছ, মক্কা মদিনা শরীফে যাচ্ছ, কাবা শরীফ হুজুরের রওজা শরীফ জিয়ারত করছো, অথচ আল্লাহ বলেনি এর জন্য নিজে হাতে পুরস্কৃত করবো। আল্লাহ বলছে রোজাদারদের জন্য খুশির খবর কি, ওদেরকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কৃত করব। জোরে বলুন সুবহান। কেন? এই যারা রোজা রাখে এরা কি সব গরিব নাকি? কথা বলে না। রোজা রাখে যারা সব গরিব তো, খেতে পাই না বলে রোজা রাখে তো। আল্লাহ বলে এই রোজা বা নামাজ হজ যাকাত এক কথায় ইবাদত দুই ধরনের, একটা হলো আল্লাহকে খুশি করা, আর একটা দুনিয়াকে খুশি করা। এই দুনিয়াকে খুশি যারা করেছে ইবাদতে কোনো মজা পাইনি, আর তার কোনো ফলও পাবে না। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যারা ইবাদত করে গেছে তাদের ইবাদতের ফল আল্লাহর কাছে মওজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে আল্লাহ বলেনি যে আমি নিজের হাতে পুরস্কৃত করব। রোজা রাখলে এজন্যই বলেছে আল্লাহ দেখছে, ওকে আমি আল্লাহ অনেক অর্থ দিয়েছি, ওকে আমি আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছি, ওর সামনে অনেক খাবার ছিল,
ও ঘরের ভিতরে একা একা ছিল, চাইলে পানি পান করে নিতে পারত, চাইলে খাবার খেয়ে নিতে পারত, কিন্তু ঘরে একা আছে, খাবার মজুদ আছে, সবকিছু থাকার পরেও ওই বান্দা পিপাসিত হালাতে পিপাসাই ভুগছে, ক্ষুধার্ত হালাতে ক্ষুধাই ভুগছে, তথাপিও খানা খাইনে, পানি পান করেনে। এটা আমি আল্লাহ আমাকে খুশি করা ছাড়া দ্বিতীয় আর কিছুই নয়। জোরে বলো। কেন যার সামনে খাবার আছে, পানি আছে, লাখ লাখ টাকার মালিক, তার কিসের অভাব আছে? কিন্তু এই সারাদিন শুকিয়ে আছে পিপাসিত হালাতে, যতক্ষণ মাগরিবের আজান না হয় 1 মিনিট আগে এরা পানি পান করে নে। এই হালাত আমার মালিক আল্লাহ সবকিছু দেখছে। জোরে বলো। বান্দা যে দুনিয়ায় পিপাসিত হালাতে গলা শুকিয়ে যাচ্ছে, এই হালাত আল্লাহ দেখছে না? হ্যাঁ, আল্লাহ দেখছে। ওর এত পিপাসা লেগেছে, তথাপিও পানি পান করছে না। এটা দুনিয়ার কারোর জন্য নয়, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য। জোরে বলো। তাই আল্লাহ খুশি হয়ে ওয়াদা করেছে, এই যারা সারাদিন লাখ লাখ টাকার মালিক হওয়ার পরেও, সামনে পানি থাকার পরেও, সামনে খাবার থাকার পরেও যারা ক্ষুধার্ত থাকে, পিপাসিত থাকে, এদেরকে আমি আল্লাহ আমার হাত দ্বারা পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এজন্যে প্রতিটা ইবাদত করার আগে এই ইবাদত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাহলে ওই ইবাদতে মজা আসবে, ওই ইবাদত করতে ভালো লাগবে। যেমন রোজা রাখলে আল্লাহ বলেছেন তাদেরকে নিজে হাতে পুরস্কৃত করব। এ যুবকেরা, আল্লাহ পাক শুধু এখানেই শেষ করে দেয়নি, আল্লাহ পাক আরো জানিয়েছেন এই দুনিয়ার জমিনে যারা বেশি গরমে রোজা রেখে দেবে, আজকে একটু তাপমাত্রা বেড়ে গেলে, আজকে একটু গরম বেড়ে গেলে আমরা রোজাকে কাজা করে ফেলি, রোজা ছেড়ে দিই। অথচ আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে, এই দুনিয়ার জমিনে যারা বেশি গরমে বেশি তাপমাত্রাতে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, ওদের জন্য আল্লাহ খুশির খবর রেখেছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কি খুশির খবর আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর ঘোষণা করে দেবে, আল্লাহ পাক যেদিন বান্দাদের বিচার নেবে, ওই কঠিন দিনে আল্লাহ নাম হয়ে যাবে কহার, কঠিন করা। আজকে তো আল্লাহ পাকের নাম গফফার, আজকে তো আল্লাহ পাকের নাম গফুর, আজকে তো আল্লাহ পাকের নাম রহমান, আজকে তো আল্লাহ পাকের নাম রহিম। এ যুবকেরা, আর যেদিন আল্লাহ ময়দানে মাশর ঘোষণা করবে, যেদিন আল্লাহ পাক বিচারের দিন ঘোষণা করে দেবে, ওই দিন আল্লাহর নাম কহার, কঠিন করা হয়ে যাবে। আল্লাহর সামনে কেউ যাওয়া সাহস পাবে না। আর আল্লাহ পাক ওই দিনেতে এই সূর্যকে মাথার এক দিক দেখতে না, এক হাত উপরে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। আর ওই সূর্যের তাপেতে নিজেদের শরীর থেকে এত পাসিনা, এত ঘাম ঝরবে, নিজের ঘামেতে নিজেরা সাঁতার কাটতে থাকবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়েছে, দুনিয়ার জমিনে যার উপরে যার ক্ষমতা চলবে, অতএব ছেলে বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ যার উপরে যা জুলুম চলবে, যে কমজোরি হবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। নবী আমার বলতে লাগে, কেননা আল্লাহ পাক সূর্যকে মাথার এক দিক দেখতে না, এক হাত উপরে নামিয়ে দেবে, আর এই জমিনটাকে পুড়িয়ে আল্লাহ পাক লাল বানিয়ে দেবে। ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে
থাকবে না। আদম শফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি। এ যুবকেরা, যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, কেউ কারো যেদিন চিনবে না, কারো দাদাগিরি ওই দিন চলবে না, কারো মাস্তানি চলবে না। কেন? ওই দিন আমার মালিকের রাজত্ব চলবে, ওই দিন আমার মালিকের নেতৃত্ব চলবে। আর হুজুর আমার জানিয়েছে, যেদিন এই রকম কঠিন দিন হয়ে যাবে, যারা দুনিয়ায় বেশি বেশি গরমে আর বেশি তাপমাত্রাতে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল, আল্লাহ তাদেরকে আলাদা কাতার করবে, আল্লাহ তাদেরকে সাইডে ডেকে নিয়ে ওই কঠিন দিনে তাদেরকে পানির ব্যবস্থা করে দেবে। রোজা রাখলে লাভ আছে না নাই? হ্যাঁ। আর এই আলোচনাগুলো শুনবেন কোথা থেকে? বাড়ি বসে থাকলে শোনা যাবে? এই মাহফিলে দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে বলে দরকার নাই, কিন্তু আজ এই মাহফিলে বসে রোজা রাখলে কি হয়, কি লাভ আছে, কি পাবেন, কেন রাখবেন, এইগুলো জেনে যাবেন। কাল রোজা রাখতে মজা আসবে না? যখনই শুনবেন যে রোজাদারদের জন্য মালিক নিজে হাতে পুরস্কৃত করবে, তখনই রোজার একটা হালাত পয়দা হয়ে যাবে। যখনই পিপাসিত হবেন, মনে পড়বে না এই রোজাটা রাখলেই তো মালিকের হাত থেকে পুরস্কার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই শুনবেন যেদিন ময়দানে মাশর হবে, আল্লাহ ওই সূর্যকে মাথার এক দিক দেখতে নাও, এক হাত উপরে নামিয়ে দেবে, আর ওই সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। আজ তো 1 গুণ তাপ আছে, তাই রোজা রাখতে কষ্ট হয়, আর সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে, আবার মাথার এক বিঘা বা 1 হাত উপরে চলে আসবে। নিজের শরীর থেকে এত ঘাম ঝরবে, নিজের ঘামেতে নিজেই সাঁতার কাটতে হবে, জমিন পুড়ে লাল হয়ে যাবে, যার উপরে যার ক্ষমতা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার উপর দাঁড়িয়ে যাবে। এই রকম পিরিয়ডে, এই রকম সময়ে হুজুর বলছে, আল্লাহ এক দলকে বলবে তোমরা সাইটে যাও। কারা? যারা দুনিয়ায় বেশি গরমে রোজা রেখেছে। কেন? ওয়েদারটা একটু নরম থাকলে তো রোজা রাখা সহজ। এই গরম দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, রোদকে বাড়িয়ে, তাপমাত্রাকে বাড়িয়ে আল্লাহ পরীক্ষা নেয়, যে দেখি আমার বান্দার ঈমান ঠিক আছে কিনা, ও আমাকে ভালোবাসে কিনা। একটু পিপাসিত রেখে একটু ক্ষুধার্ত বাড়িয়ে দিয়ে দেখি ও সারাদিন আমাকে খুশি করার জন্য পিপাসিত হালাতে থাকতে পারে কিনা। তাই তো আল্লাহ রোদকে বাড়িয়ে দেয়। আর এই হালাতে যদি কষ্ট করে একটু থেকে যেতে পারো, আল্লাহ ময়দানে মাশরে তোমাকে আলাদা করে করে পানির ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আদম থেকে ঈসা সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার উপায় কি হবে। আহা, যেদিন আল্লাহর কুদরতের সামনে কেউ যাওয়ার সাহস পাবে না। কেন? ওই দিন আল্লাহর নাম কি হবে বলেন না গো? আজকে গুনাহ করছি, আল্লাহ তো গফফার নামের ওসিলায় মাফ করছে। জোরে বলো। আজকে গুনাহ করছি, আল্লাহ তো গফুর নামের ওসিলায় মাফ করছে। আজকে গুনাহ করছি, আল্লাহ তো রহমান রহিম নামের ওসিলায় মাফ করছে। গুনাহ গোপন রেখে দিয়েছে, সেদিন আর কোনো কাজ হবে না। গফফার, গফুর, রহমান, রহিম সব নাম বাদ দিয়ে আল্লাহ কহার নাম ধারণ করবে। কঠিন কড়া হয়ে যাবে, আল্লাহর সামনে কোনো নবীরাও যেতে পারবে না। কিন্তু শোনো শোনো, যে নবীর বিরুদ্ধে তোমরা আজকে ফতোয়াবাজি করছো, যে নবীর বিরুদ্ধে আজকে তোমরা দলাদলি করছো, আদম থেকে ঈসা 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা হায় হায় করবে। আর যে নবীকে নিয়ে ফতোয়া হয়, যে নবীকে নিয়ে দলাদলি করছো, ওই নবী যখন মালিকের সামনে দাঁড়িয়ে যাবে, আমার মালিকের কুদরতি চেহারায় হাসি ফুটে উঠবে। জোরে বলো। দলাদলি করছো, অথচ খবর নিয়ে দেখো ময়দানে মাশরে বিচার হিসাব হয়ে যাওয়ার পর সমস্ত নবীরা জান্নাতে যেতে যাবে, দারোয়ান ফারিস্তা আটকে দেবে, না কাউকে ঢোকার পারমিশন এখন না। নবীরা অবাক হয়ে যাবে, দারোয়ান ফারিস্তা, আল্লাহ হুকুম দিয়েছে আমাদের, আল্লাহ বলেছে সমস্ত নবীরা জান্নাতে চলে যাও, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, জান্নাতে ঢুকতে দেবে না? মানে দারোয়ান ফারিস্তা বলবে, না, যতক্ষণ আমেনার লালের হুকুম না হবে কাউকে ঢুকতে দেবো না। জোরে বলো। তুমি কার বিরুদ্ধে ফতোয়া দাও?
যে হুজুরের অনুমতি ছাড়া অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা বলবে আল্লাহর হুকুম নিয়ে এসেছি, ফারিস্তারা বলবে আমিনার লালের হুকুম। নবীরা গিয়ে দেখবে আমার মালিকের পাশে সিংহাসনে আমার হুজুর পাক বসে আছে। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমরা জান্নাতে ঢুকতে গেছিলাম, আপনার ফারিস্তারা ঢুকতে দেয়নি। আল্লাহ বলবো ওরা কি বলেছে? ওরা বলেছে আপনার হাবিবের পারমিশনটা নিতে। আপনার হাবিব তো পাশেই বসে আছে, একটু বলেন না পারমিশনটা দিতে, তাহলে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ বলবে হাবিব পারমিশনটা দিয়ে দাও, হাবিব পারমিশনটা দিয়ে দাও, ওরা তো নবী, ওরা জান্নাতে যাবে, ওদের পারমিশনটা দিয়ে দাও। আমার নবী চোখ ভরা পানি নিয়ে বলবে আল্লাহ ততক্ষণ আমি কাউকে পারমিশন দেব না যতক্ষণ আমার উম্মতি জান্নাতে না যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আটকে দিয়ে আমাদেরকে যিনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, আজকে তিনার নামে সালাম পড়তে দরুদ পড়তে কষ্ট হয়। ফুরফুরার পীর জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা বলেন, ওই হুজুর পাকের নামে প্রতিদিন যদি কেউ শোয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে দরুদ পড়ে ঘুমাতে যায়, প্রতিদিন দরুদ পড়ে ঘুমাবে, প্রতিদিন দরুদ পড়ে ঘুমাবে, কিন্তু আপনার জীবনে এমন একটা দিন এসে যাবে যেমন আপনি দরুদ পড়ে ঘুমাতে যান ওই রকম ঘুমিয়ে যাবেন, হঠাৎ করে দেখবেন আপনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। কিসের এত আলো? কিসের এত আলো? এ আলো কোথা থেকে এসেছে? এ আলো কোথা থেকে এসেছে? যে আলো শাম দেশের রাজপ্রাসাদকে আলোকিত করেছে, যে আলো আমিনার ঘরের অন্ধকারকে আলোকিত করেছে, ওটা অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান তোমার ঘরে তাশরীফ আনবে। জোরে বলো। প্রতিদিন দরুদ পড়ে ঘুমাতে যাবে, একদিন দেখবে তোমার ঘর আলোকিত হয়ে গেছে। কে এসেছে? দোনো জাহানের সুলতান তাশরীফ এনেছে। এই দরুদ পড়লে হুজুরের সঙ্গে দিদার হয়। সেই দরুদ থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে, সেই দরুদ থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, এক কথায় হুজুরকে ভুলাচ্ছে। হুজুর থেকে যত আমাদেরকে সরিয়ে দিতে পারবে তত আমাদের ঈমান কমজোর হয়ে যাবে। কেন সাহাবারা সোজা সাপটা কথা, পরিষ্কার আলোচনা ভাই, কোনো বাইরের কথা আমি বলতে আসিনি আর বলছিও না, কুরআন হাদিসের কথা। যে 10 জন সাহাবারা জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল আপনারা জানেন তো? 10 জন জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল। একজনকে জিজ্ঞাসা করে বা একজনকে কোনো হাদিস কোরআনে কোথাও সাক্ষী দেখান